ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ দলটির দায়িত্ব সামলেছেন বহু কোচ। এদের মধ্যে কার্লো আনচেলত্তির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার কোচিংয়েই ইতিহাস গড়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। যদিও লা লিগায় 2024-25 মৌসুমটা ভালো হয়নি তার, তবে সার্বিক পারফরমেন্স বিবেচনায় বিদায় বেলায় তাকে দেয়া হয় সংবর্ধনা। মৌসুমের শেষ ম্যাচটিতে ঘরের মাঠে এমবাপের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে হারায় মাদ্রিদ। 26 জয় এবং 6 বারের পরাজয় ও ড্রতে 84 পয়েন্ট নিয়ে এবারে লা লিগায় রানার আপ হয়েছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপেও রানার আপ দল তারা। আর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পা রাখতে পেরেছে রিয়াল মাদ্রিদ। কেবল উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি পেয়েছে দলটি। তবে আনচেলত্তির শ্রেষ্ঠত্ব অন্য জায়গায়। তার কোচিংয়ে রিয়াল মাদ্রিদ সব মিলিয়ে জিতেছে 15টি শিরোপা, যা ক্লাবটির 123 বছরের ইতিহাসে বিরল। তার কোচিংয়ে মাদ্রিদের ঝুলিতে পুড়েছে 3টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি ক্লাব বিশ্বকাপ, 3টি ইউরোপিয়ান সুপার কাপ, 2টি লা লিগা, 2টি কোপা দেল রে, 2টি স্প্যানিশ সুপার কাপ ও 1টি ইন্টারকন্টিনেন্টাল কাপ। এদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ক্রোয়েট মিডফিল্ডার লুকা মদ্রিচ। 2012 সালে ক্লাবটিতে যোগ দিয়ে 28টি শিরোপা জয়ের স্বাদ আছে তার। তাকেও দেয়া হয় সংবর্ধনা। মুদাসসির আলী, মোহনা সংবাদ।